ও নমস্কার। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগত। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের জন্যে আমাদের যা কিছু করার দরকার সেটা রেগুলার সকালে উঠে প্রাতঃকালীন পরিবেশে করার খুব প্রয়োজন। তাই আমি সুস্বাস্থ্যের জন্য যে অর্গানিক ফুড খাওয়ার প্রয়োজন সেই অর্গানিক ফুড আমি আমার ছাদ থেকে উৎপাদন করি, যেটি আমার ফ্যামিলির সদস্যদের মধ্যে খাদ্য হিসেবে পরিবেশিত হয়। আর রেগুলার ভোরে 4:30 থেকে 5:30, গ্রীষ্মকালে 4টে থেকে 1 5টা। ঘন্টা প্রাণায়ামের মধ্যে আমি নিজেকে প্র্যাকটিসে রাখি। তাই আজকে 60-এর বছরে পা দিয়েও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কিছু কথা আজকে শেয়ার করব এবং কিছু আমার প্র্যাকটিসের প্রাণায়ামগুলো আমি ভাই ও বোনদের মধ্যে শেয়ার করব। সমস্ত কর্ম জীবনে ব্যস্ত থাকি, সেই কর্মব্যস্ততার জন্য আমাদের রেগুলার সকালে উঠে যদি নিজেদের শরীরের জন্য একটি প্রাণায়াম আমরা করে নিই তাহলে কিন্তু সারাদিন সুস্থ সবল প্রাণোচ্ছল এবং স্থিতিশীল অবস্থা থাকা যাবে। ধৈর্য। প্রথমেই আমি বলি শরীরের সুস্থতার জন্য কি প্রয়োজন। শরীরের সুস্থতার জন্য যেটা প্রয়োজন সেটা হলো হজম শক্তি ঠিক রাখা, সিস্টেম ক্লিয়ার রাখা, মানে কোষ্ঠকাঠিন্য না হতে দেওয়া, রক্ত সঞ্চালন ঠিক রাখা, হৃদস্পন্দন এবং লাংসের কার্যকারিতা বৃদ্ধি করা, বিভিন্ন গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ডগুলোকে সক্রিয় রাখা। সর্বোপরি যে অতিরিক্ত মেদ জমে নিজের শরীর ধীরে ধীরে গ্রাস করছে অসুস্থতার দিকে, সেই মেদ কমিয়ে রাখা। রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমরা যদি এটা করি আর নিজস্ব ছাদ বাগান থেকে আমরা যদি অর্গানিক সবজিগুলো খাই তাহলে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা যাবে। জন্মিনে মরিতে হবে, অমর কেহ নাহি রবে, সবাই যাবে আগে পরে। তাই আমরা পৃথিবীতে জন্মেছি, অবশ্যই আমরা সবাই জীবন ত্যাগ করব, কিন্তু যতদিন বেঁচে থাকব যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয় তাহলে একটি প্রাণায়াম খুব জরুরি। যে কিছু কিছু সমস্যা যদি তৈরি হয়ে যায় সেগুলো আর সমাধান হয় না, ক্রমশ গ্রাস করতে থাকে, বিশেষ করে বয়সকালে। আমি কিন্তু বলছি সমস্ত, আজকে আমি যে ভাষাগুলো বলছি, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু প্রত্যেকটি বয়সের জন্য প্রযোজ্য। ব্রেনে নিউরন যদি একবার ডিজেনারেট হয়ে যায় সেটি দ্বিতীয়বার আর তৈরি হয় না, খুব খেয়াল রাখতে হবে। যদি কিছু আপনার জীবন থেকে চলে যায় সেটি কিন্তু আর ফিরে আসবে না। যদি একবার প্যানক্রিয়াস ডিসফাংশন হয়ে যায়, এর মধ্যে যে বিটা সেল থাকে যদি একবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু আর রিঅ্যাক্টিভেট করা সম্ভব হয় না। তাই আমাদের ব্রেন, প্যানক্রিয়াস, সঙ্গে লিভার, হার্ট, ফুসফুস, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই সমস্ত ফাংশনগুলোকে যদি অ্যাক্টিভ রাখতে হয় তাহলে অবশ্যই চোখে যদি একমাস চশমা পড়া হয় সেই চশমা ত্যাগ করা যায় না। দৃষ্টিশক্তি একবার হ্রাস পেলে সেই দৃষ্টিকে চশমা ছাড়া রিকভার করা যায় না।
অনেক মানুষ প্রচুর ক্লান্তিতে ভোগেন, নিজেকে সবসময় ক্লান্ত মনে হয়, অশান্ত মনে হয়। এই ক্লান্তিভাব, অশান্তি ভাব কাটাতে এই প্রাণায়ামটি খুব জরুরি। যদি মনে হয় অনেক মোটা হয়ে যাচ্ছেন, এই মোটা হয়ে যাওয়ার ফলে আপনার সমস্ত শরীরের কার্যকরী ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাহলে এই মোটা হওয়া রোধ করা বা নিজেকে স্লিম করার একটি অনন্য প্রয়াস এই প্রাণায়ামটি। যারা নেগেটিভ থিঙ্কিং বেশি করে, নেগেটিভ থিঙ্কিং কিন্তু কর্মক্ষমতা হ্রাস করে। তাই নেগেটিভ থিঙ্কিং থেকে বিরত থাকা, মস্তিষ্ককে স্থিতিশীল রাখার জন্য এই প্রাণায়ামটা খুব জরুরি। সেরোটোনিনের মাত্রা বাড়ানো এই প্রাণায়ামের কার্যকরী ভূমিকা আছে। শরীরে সেরোটোনিনের মাত্রা বাড়ানো, লেভেল বাড়ানো এই প্রাণায়ামের দ্বারা সম্ভব। প্রাণায়ামটি করার খুব প্রয়োজন। তাই আমি বলবো, যখন থেকে আপনি প্রাণায়ামটা শুরু করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হয়, তাহলে একটি প্রাণায়াম খুব প্রয়োজনীয়। তাই আমি বলবো, প্রত্যেকটি ভাই বোন, সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে বলবো যে আমি রেগুলার ভোর 4:30 থেকে 5:30, গ্রীষ্মকালে 4টে থেকে 5টা আমি লাইভ প্রাণায়ামে থাকি। নিজের প্র্যাকটিসটা করি, সঙ্গে থাকবেন, ওখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন। তবু আজ আমি যে প্রাণায়ামটা নিয়ে কথা বলছি, যে একটি প্রাণায়াম নিয়ে কথা বলছি, যেটি পৃথিবীর সর্বোৎকৃষ্ট প্রাণায়াম, এবং যে প্রাণায়ামটার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। যাক, আমি প্রাণায়ামটা শুরু করে অবশ্যই দেখিয়ে দেব কিভাবে করতে হয়, কখন করবেন, কত বয়সে করবেন, কত সময় করবেন, সমস্তভাবে খুঁটিনাটি আমি আজকের ভিডিওতে বুঝিয়ে দেবো। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল এবং প্রাণায়াম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর যদি মনে করেন নিজেকে সুস্থ রাখার প্রয়োজন, হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা যদি বিশ্বাস করেন, তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলে সুস্থ থাকে। এবং একটি লাইক, এই বৃদ্ধ বয়সে, 60 বছর বয়সে আমি যে প্রাণায়াম করে যে স্বতঃস্ফূর্ত এবং সম্পূর্ণ সুস্থ আছি এবং থাকার চেষ্টা করছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা আজকে আমি শেয়ার করছি। তাই আমি সমস্ত ভাই বোনদের বলবো যে যদি একটা লাইক দেন, তাহলে অবশ্যই আরও নতুন নতুন প্রাণায়াম যেগুলো আমি করে থাকি সমস্তটাই ভিডিওর মাধ্যমে আনবো। রেগুলার সকালে কিন্তু লাইভ প্র্যাকটিসে আমি থাকি। যদি সম্ভব হয় আমার সঙ্গে আসুন, প্র্যাকটিস করুন, এখনও প্র্যাকটিস করতে পারেন। আমি অবশ্যই সমস্তটাই একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো এবং সম্পূর্ণ থাকবো। অবশ্যই আমি যে প্রাণায়ামটার কথা বলতে চাইছি, সেই প্রাণায়ামটা হলো অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম প্রাণায়ামটা এতটাই উপকারী প্রাণায়াম, যে উপকার ব্যাখ্যা করার মতো নয়। প্র্যাকটিক্যাল যদি আপনি মনে করেন যে অনুলোম বিলোম প্রাণায়াম থেকে আপনি সুবিধা পাচ্ছেন, সুস্থতা পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি শুরু করবেন। একদিন করে দেখুন, একদিনই রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই একদিনে তো আপনি সম্পূর্ণ প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারবেন না, রেজাল্ট পাবেন। নিজেকে একটা সুস্থ অনুভব। ধরুন, একজন মানুষ সুস্থ থাকার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হচ্ছে
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে পড়ে। এই সমস্ত মেন অর্গানের ওয়ার্কআউট কিন্তু এই প্রাণায়ামটাকে হয়, এবং প্রত্যেকটা অর্গানকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখা, সচল রাখা। যদি প্রত্যেকটা অর্গানকে আমরা সচল রাখতে পারি, তাহলে অবশ্যই জানবেন আপনার শিথিলতা হ্রাস পাবে না। প্রত্যেকটা বয়সের জন্য বলছি, অবশ্যই 40 ঊর্ধ্ব বয়সের প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য কথাটা বলছি। যদি 40 হয়েছেন, অবশ্যই আমি ধীরে ধীরে কিন্তু বার্ধক্যের দিকে এগোবেন। সেটা কতটা রাস্তা আমরা জানি না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তাই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অবশ্যই এই প্রাণায়ামটার প্রয়োজন। প্রথম কথা হচ্ছে সিস্টেম ক্লিয়ার। আমাদের যে মেন ফাংশন পেট, যেখানে খাদ্য গিয়ে পাচন ক্রিয়া তৈরি হয়, যেখান থেকে আমরা খাদ্য পাচন ক্রিয়ার মাধ্যমে খাদ্যের বিভিন্ন গুণাগুণ শরীরের মধ্যে নিয়ে থাকি, সেই সিস্টেমটা সঠিক রাখা, যেমন গ্যাস, অম্ল, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করা রেগুলার প্রাণায়ামের মধ্যে এটা সম্ভব। পেটে যে চর্বি জমে থাকে, চর্বি জমে যে বৃহৎ একটা মধ্যপ্রদেশ তৈরি হয়, খুব খারাপ, যেটা আমার হয়েছিল 55 পর্যন্ত আমার সঙ্গে ছিল। আজকে যেটা দেখছেন এটা কিন্তু 55-এ ছিল না। 55-এর আগে একটা বৃহৎ মধ্যপ্রদেশ ছিল, যে মধ্যপ্রদেশটা রেগুলার প্রাণায়ামের মধ্যে আমি ক্লিয়ার করতে পেরেছি। আজকে একজন ফিট বৃদ্ধ যুবক বলতে পারেন। তাহলে প্রথম কথা হলো পাচন ক্রিয়া ঠিক রাখা, কোষ্ঠকাঠিন্য দূর করা, পেটে যে মেদ জমা, ভুঁড়ি কেন হয় আমাদের? ভুঁড়ি মেনলি গ্যাস থেকে হয়, এবং প্রচুর পরিমাণে চর্বি মেদ জমে ভুঁড়ি সৃষ্টি হয়। এর ফলে কি হয়? শরীরের ওজন বৃদ্ধি পায়, এবং যখনই শরীরের ওজন বৃদ্ধি পায় তখনই কিন্তু নানান রকম সমস্যা হয়। হাঁটুতে আর্থ্রাইটিস হতে পারে। তাহলে আর্থ্রাইটিস রোধ করার জন্য ওজন অবশ্যই কমানোর প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা, এই হার্ট যেটা জন্মের আগে তৈরি হয়েছে, মৃত্যুর আগে পর্যন্ত কাজ করবে এবং মৃত্যুর পরেও কাজ করে। কারণ যে কোনো মানুষ যখন মারা যায়, হসপিটাল কিন্তু 4 ঘন্টার আগে ছাড়ে না, কারণ সে কিন্তু যে কোনো মুহূর্তে আবার রিকভার করতে পারে। তাই হসপিটালে মৃতদেহ 4 ঘন্টার আগে রিলিজ দেয় না। কেন? এ কাজ করে। তাহলে জন্মের আগে যে শুরু হয়েছিল, মৃত্যুর পর পর্যন্ত কাজ করবে। সেই হার্টকে সুস্থ রাখার ব্যাপারে আমরা কিন্তু সচেতন নই। অবশ্যই সচেতন থাকতে হবে। আমি প্র্যাকটিসের আগে আমি কিছু নিয়মকানুন, মানে সুস্থ রাখার যে পরিচালনা ব্যবস্থা, সেগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ধৈর্য হারাবেন না। অবশ্যই একটু হয়তো লঙ্গার হবে, বেশি লঙ্গার করব না। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটিকে সমাপ্ত করব। তাহলে হার্টের রেগুলার ম্যাসেজটা কে করায়? ফুসফুস থেকে আমরা নিঃশ্বাস নেই, ফুসফুসের মাধ্যমে আমরা কিন্তু হার্টকে সচল করি। আর প্রশ্বাস, একদিকে অক্সিজেন নিঃশ্বাসের মধ্যে নিয়ে থাকি, প্রশ্বাসের কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকি। আর ঠিক এই লাংসের পাম্পিং সিস্টেম হার্টকে কিন্তু সক্রিয় রাখে। যদি আমরা সেই কাজটা রেগুলার সকালে করি, রেগুলার সকালে এদের এক্সারসাইজটা যদি আমরা করে দিতে পারি, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। তাহলে প্রথম কি বললাম? প্রথম ম্যাসেজ হলো খাদ্যনালীর, দ্বিতীয় ম্যাসেজ হলো হার্ট, ফুসফুস, তৃতীয় ম্যাসেজ এই অনুলং বিলংয়ের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ডেও কিন্তু বিশাল এফেক্ট করে। যেটা বলবো সেটা হচ্ছে নার্ভ। প্রতিটা নার্ভের মধ্যে রক্ত সঞ্চালন যদি ঠিক থাকে, প্রতিটা অঙ্গের পতঙ্গের মধ্যে নার্ভ যদি সক্রিয় থাকে, আপনি সুস্থ এবং সবল থাকবেন।
তাই নার্ভ সক্রিয় রাখতে হার্টের স্পন্দন, ফুসফুসের স্পন্দন এবং খাদ্যনালীর সংকোচন, অনুলোম বিলোমের আরেকটি নাম হলো নাড়ি শুদ্ধি প্রাণায়াম। অনুলোম বিলোম নাড়ি শুদ্ধি প্রাণায়াম। আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইছিলাম, যে কথাগুলো বোঝাতে চাইছিলাম, সেগুলো হলো নাড়ি শুদ্ধি। নাড়ি বলতে কি বোঝান? নাড়ি বলতে কি শুধু খাদ্য নালী, রক্ত ধমনী? না, নাড়ি শরীরে ধরুন আপনি খাবার নিচ্ছেন, খাদ্য নালী দিয়ে পাকস্থলী দিয়ে যাচ্ছে, লিভার, প্যাঙ্কিয়াস, এই সমস্ত সিস্টেম থেকে আপনার পাচন ক্রিয়া তৈরি হচ্ছে এবং সেখান থেকে লিভারের মাধ্যমে খাদ্য রসকে নিয়ে রক্তে পৌঁছানো। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালোরি, ফ্যাট সমস্ত কিছু প্রয়োজন আছে। তাহলে কথা হচ্ছে এই খাদ্য নালীকে পরিষ্কার রাখা, পুরনো খাদ্য মলাকারে বের করে দেয়া, নতুন খাদ্য থেকে ফ্রেশ রাখা, ওয়ার্কস অফ ফ্রেশ রাখা, খাদ্য নালীর কথা গেল। এবার ধমনী, আটারি, ধমনী, শিরা, উপশিরা সমস্ত শরীরে প্রবাহিত হয়ে আছে, সমস্ত জায়গায়, প্রতিটি জায়গায় উপশিরা প্রসারিত হয়ে আছে মেন শিরা ধমনীর মাধ্যম দিয়ে যায়। এবার সেটাকে যদি সংকোচন রেগুলার সকালে একটু ওয়ার্কআউট করে নেয়, একদম মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা রক্তটাকে সঞ্চালনের ব্যবস্থা করে দিই, আমরা সুস্থ থাকবো কিনা? কারণ এই রক্ত যদি শিরা উপশিরার মাধ্যম দিয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে সর্বাত্মকভাবে পরিচালিত না হয়, তাহলে আস্তে 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 বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে পড়বে। সর্বোপরি কিডনির ফাংশন, আমি ডাক্তারবাবু নয়, কিন্তু আমি দেখেছি, আমি যখন রেগুলার সকালে 1 ঘন্টা প্রাণায়াম করার পর বাথরুমে যাই, যে প্রস্রাবের দ্বারা যে প্রস্রাবটা নির্গত হয়, সারাদিনে কিন্তু এত স্পিডি হয় না, একদম ক্লিয়ার। তা ঘটনা হচ্ছে, আমি ডাক্তারবাবুদের বলবো যে এই কথাটি কতটা যুক্তিসঙ্গত যদি একটু কমেন্টে জানান, যদি কোনো ডাক্তারবাবু আমার ভিডিওটি দেখেন। আমি রেগুলার প্র্যাকটিসের যে প্র্যাকটিক্যাল রেজাল্টটা পেয়েছি, আমি সেই কথাটা বললাম। এবং আগের সমস্ত কথাগুলো আমি কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কোনো বায়োলজি নিয়ে পড়াশোনা করে কথাগুলো বলছি না সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনদের আমি বলছি, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলছি। 55-এ যখন ব্রেন স্ট্রোক হয়েছিল, আমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছিলাম, যখন লেফট সাইডটা পুরো নিস্তেজ হয়ে গিয়েছিল, একদম মাথা থেকে পা পর্যন্ত লেফট সাইডটা নিস্তেজ হয়ে গিয়েছিল, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে নিজেকে সুস্থ করার পর সেই যে প্রাণায়াম শুরু করেছি এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গর কার্যকরী ক্ষমতা যে জায়গায় পৌঁছে দিয়েছি, আজকের দিনে 60 বছর বয়সে আমি বৃদ্ধ যুবক। আমার এক্সারসাইজের স্টাইল, আমার এক্সারসাইজের যে গতি, এই সমস্ত দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমি এই প্রাণায়ামটা কাজ করি। যাক, আজকে যে প্রাণায়ামটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি প্রাণায়াম। ইউটিউব খুললেই অনুলোম বিলোম সম্বন্ধে বহু বক্তব্য পাবেন। প্রত্যেকের বক্তব্য আমিও পড়ি, দেখি, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তাই অনুলোম বিলোম প্রাণায়ামের আগে অবশ্যই এই নিয়মগুলো জেনে নিন এবং যেগুলো করতে হবে না সেগুলো জেনে নিন, শুরু করুন। এই অনুলোম বিলোম প্রাণায়ামটি আমি অবশ্যই প্র্যাকটিসটা করে দেখাবো, তবু একটু আলোচনা যখন করছি তখন সেরে নেই, কারণ আমি যখন প্র্যাকটিস শুরু করব তখন কিন্তু কথা বলার সময় থাকবে না। অনুলোম বিলোম করার সময় একদম মেরুদণ্ড সোজা হয়ে বসুন, যে কোনো আসনে বসুন, পদ্মাসনে যদি পারেন বসবেন, যদি পদ্মাসনে বসতে না পারেন এমনি আসনে বসুন। যদি পায়ে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, আপনি যদি আসনে বসতে না পারেন চেয়ারে বসুন।
মেন যে ওয়ার্কআউট সেটা হলো নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ত্যাগ করা এবং পেটের সংকোচন তৈরি করা। মাসেজ মেন মেন যে আমাদের অর্গানগুলো আছে, মেন অর্গানগুলোর ম্যাসেজ এই অনুলোম বিলোম দ্বারা সম্ভব। প্রথম আমরা আসনে বসলাম, তাহলে যেগুলো বললাম, যারা হাঁটুতে ব্যথা চেয়ারে বসে করতে পারেন, যাদের হাঁটু ঠিক আছে পদ্মাসনে বসতে পারেন, পদ্মাসনে যারা বস নেই আপনি এমনি আসনে বসে করতে পারেন। তাহলে হাতটি নিন, এই যে হাতটি অনুলোম বিলোমের যে ক্রিয়াকার্যাদি সম্পন্ন হয়, এই থাম প্রত্যেকটা আঙ্গুলেই কিন্তু কাজ আছে, প্রত্যেকটা মুহূর্তের কাজ আছে। থাম ইমপ্রেশন অগ্নিকে রিপ্রেজেন্ট করে, এই থাম অগ্নিকে রিপ্রেজেন্ট করে। আর এই আঙ্গুলি পৃথিবী বা আর্থকে রিপ্রেজেন্ট করে। এই দুটো আঙ্গুলি কিন্তু এই অনুলোম বিলোমে খুব প্রাসঙ্গিক। তাহলে আমরা হাতটা ঠিক এই পজিশনে নিলাম, এই দুটো আঙুল ভাঁজ করে নিলাম। এবার আমরা শুরু করব। হাত থেকে এইভাবে রাখবো, কারণ এইভাবে যদি রাখি তাহলে বেশিক্ষণ রাখা যাবে না। হাতটা এইভাবে রাখবো। মেন আমাদের যে দুটো নাসিকাকে আমরা একটি সূর্যের সাথে একটি চন্দ্রের সাথে তুলনা করে থাকি, কারণ ডান দিকের নাসিকা দিয়ে এক অপেক্ষাকৃত গরম প্রবাহ হয়, আর বাঁ দিকের নাসিকা দিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা প্রবাহিত হয়। তাই সূর্যকে রিপ্রেজেন্ট করে থাম। সূর্যকে যেহেতু থাম রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা প্রথম ডান দিকের নাসিকাটি বৃদ্ধাঙ্গুলি দিয়ে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরব, দিয়ে নিঃশ্বাসটি নেব। যখন নিঃশ্বাস নেব পেটটি পুরো টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নেব। পরবর্তী এই অঙ্গুলিটি এটি পৃথিবী বা আর্থকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যেহেতু বাঁদিকের নাক দিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা প্রবাহিত হয়, আমরা আর্থকে রিপ্রেজেন্ট করব, দিয়ে এটি চেপে ধরে ডান দিকে প্রশ্বাসটা ছেড়ে দেব। তাহলে শুরু করা যাক। আমরা একটু প্র্যাকটিসটা করে দেখিনি কিভাবে আমরা অনুলোম বিলোম প্র্যাকটিসটা করব। প্রথম 1:1, মানে যতক্ষণ ধরে নিঃশ্বাস টানা হবে ততক্ষণ ধরে নিঃশ্বাস ছাড়া হবে। যারা প্রথম শুরু করবেন এই প্রথম স্টেপটাতেই করবেন। যখন আস্তে 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 অভ্যাস বাড়বে তখন সেকেন্ড স্টেপ এবং লাস্ট পেয়ে যাবেন। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া, সঙ্গে বেলি সংকুচিত করা। প্রথম আমরা ডান নাক চেপে ধরবো, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেব। তারপর আমরা বাঁ নাকটি চেপে ধরবো, সঙ্গে ওই নিঃশ্বাসটি পুরো ত্যাগ করব। যতক্ষণ ধরে নিঃশ্বাসটা নিয়েছিলাম, যেমন ধর
ততক্ষণ তো নিঃশ্বাসটা ছেড়ে দেওয়া। সঙ্গে যখন নিঃশ্বাস নেওয়া হবে বেলির সংকুচিত হবে, যখন ছাড়া হবে স্বাভাবিক অবস্থা হবে। সবসময় খেয়াল রাখবেন যখন অনুলোম বিলোম আমরা করব, মেরুদণ্ড একদম কোমর থেকে স্ট্রেট সোজা থাকবে, কিন্তু চেপে ধরবেন না, শক্ত করবেন না, স্বাভাবিক থাকবে। যে কোনো আসন হচ্ছে রিল্যাক্স করে করবেন। যদি অনুলোম বিলোম আমরা নিয়মিত 10 মিনিট করতে পারি, অবশ্যই খেয়াল রাখবেন যারা শুরু করছেন প্রথমে 10 মিনিট নয়, প্রথমে 6 রাউন্ড দিয়ে শুরু করবেন প্রথম দিন, দ্বিতীয় দিন 12 রাউন্ডে যাবেন, তারপর আস্তে আস্তে ওটা 1 মিনিটে নিয়ে যাবেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে, তারপর 2 মিনিটে যাবেন। এই 2 মিনিট ধরে অন্তত 6 মাস করুন, তারপর আমরা 10 মিনিটে যাব। সমস্ত আসন খেয়াল রাখবেন খুব রিল্যাক্সেবল আসন, তাই রিল্যাক্সের মধ্যে যদি করতে হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সুস্থ স্বাভাবিক রাখার জন্যে স্বাভাবিকভাবে আসনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি রেগুলার যে আসনটি করে থাকি প্রাকৃতিক পরিবেশে করলে খুব ভালো হয়। প্রাকৃতিক পরিবেশে আমরা ছাদের মধ্যে যে ফ্রি অক্সিজেনের মধ্যে যে আসনটা করি তাতে কিন্তু একদিকে গাছের কাজ হলো অক্সিজেন দেওয়া, আর আমাদের কাজ হলো অক্সিজেন নেওয়া, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। বৃক্ষ পলিউশন ফ্রি রাখে, আমাদেরকে পলিউশন মুক্ত রাখে, এবং সেটাকে আমরা কার্যকরীভাবে কীভাবে নিজেরা ইউটিলাইজ করবো সেটা আমাদের নিজস্ব ব্যাপার। প্রথম দিন 6 রাউন্ড দিয়ে শুরু করুন। এটা 1 রাউন্ড। তারপরের দিন 12 রাউন্ড করুন, ঠিক 1 সপ্তাহ 12 রাউন্ড করুন। 1 সপ্তাহ পর আপনি 1 মিনিট করুন, মনে মনে কাউন্ট করবেন, 100 বার কাউন্ট করে 1 মিনিট কমপ্লিট হবে। একশো বার কাউন্ট করলে 1 মিনিট হবে। আর এটা ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত করতে পারেন, বেশি প্রয়োজন নেই। আর 10 মিনিটে ওয়ার্কআউট একদম ফাইনাল। কারণ আমরা তো শুধু অনুলোম বিলোম করছি না, আরও কিছু প্রাণায়াম করব। কারণ 1 ঘন্টা রেগুলার ওয়ার্কআউট করে নিলে খুব ভালো হয়। তার মধ্যে অনুলোম বিলোমটা থাকবে 10 মিনিট। অবশ্যই সেটা ম্যাক্সিমাম প্র্যাকটিসের পর, প্রথমেই নয়, প্রথমেই চাপ নেবেন না। যাক, আজকে আর বিশেষ ভিডিও দীর্ঘায়িত করবো না। আজকে অনুলোম বিলোম ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে সমস্ত ভাই বোনদের, সুপ্রিয় দর্শকবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে পরবর্তী ভিডিও আবার সকলের সঙ্গে অন্য আসন নিয়ে আলোচনা করতে পারি, এই বলে আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার।